This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা কথা আছে জানেন তো, ঘরের শত্রু বিভীষণ। আজ ভোটের মুখে এই কথাটা হঠাৎ মনে পড়লো। না, অকারণে নয়, অকারণে নয়, কারণ আছে। কারণ দেববাণী, তৃণমূলের দেব, হেভিওয়েট তারকা প্রার্থী দেব, তিনি এবারও ঘাটাল থেকে লড়বো না করে শেষ পর্যন্ত লড়াই করছেন এবং তৃণমূলের শত্রুদেরও ধরে ধরে চিনিয়ে দিচ্ছেন। বিশ্বাস হচ্ছে না? দেব টলিউডের সুপারস্টার, পাবলিকের চোখে চকলেট বয়, কখনো আবার সুপার ডুপার অ্যাকশন হিরো। সেই দেবের গলায় এ কি শোনা গেল বলুন তো? আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। আজকে দেবরা যা সংগঠন দাঁড়িয়ে আছে, আজকে যে দেবরার মধ্যে যে ইউনিটি আছে, যেটা আমার মনে হয় সেইটা যে কোনো লিডকে বের করতে পারে যদি আমরা সবাই মিলে আমাদের রাগ অভিমান সব ভুলে গিয়ে শুধু দলকে নিয়ে ভাবি এবং দলকে জেতানোকে নিয়ে ভাবি। আমার মনে হয় যে দুর্দান্ত লিড হবে। লিড, ভোটের অঙ্ক, কৌশল সবই না হয় বোঝা গেল, কিন্তু তৃণমূলকে হারাতে পারে শুধু তৃণমূল, এর মানেটা কি? ভোটের মুখে আচমকা দেবের মুখে এই মন্তব্যে শোরগোল পড়ে গেছে। তৃণমূলের ক্ষমতার কথা বলছেন তিনি, এটা স্পষ্ট, কিন্তু সেই সঙ্গে কি ক্ষমতার দড়ি টানাটানির কথাও বলছেন? এই প্রশ্ন উঠছে। প্রচ্ছন্নে দলের ভিতরের ঠোকাঠুকি নিয়েই সতর্ক করে দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী। উঠছে প্রশ্ন, তৃণমূলকে হারাতে পারে তৃণমূল মানে বাইরে অন্য কারো শক্তি নেই? মানে দলে শক্তিবানদের থেকেই কি তাহলে বিপদের আশঙ্কা করছেন দেব? এমন অনেক প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। তবে একা দেব নন, ইদানিং দলের কোন দল দ্বন্দ্ব এসব নিয়ে তৃণমূলের একাধিক নেতৃত্ব মুখ খুলেছেন, চিন্তা প্রকাশ করেছেন, কেউ বা দিয়েছেন এ নিয়ে দাওয়াইও। শুনুন। যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবেন না তারা দয়া করে দল থেকে চলে যান। আমি দলের এই মুমূর্ষু অবস্থায়, এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেব না। দরকার হলে পায়ে ধরে নেব, ভোটটা করুন, রাগ অভিমান ছাড়ুন। এখন একটা সংকট, যুদ্ধ শুরু হচ্ছে, সব একসঙ্গে কাজ করব, নিজেরা কোনো মনোমালিন্য করব না। কারণ আমাদের পৈতৃক সম্পত্তির ঝগড়া এখানে নেই, কারোর সঙ্গে জমির লেঠা নেই। আমি তৃণমূল করি, মিটিং আসছি, কিন্তু পাড়ার লোককে গিয়ে বলতে লজ্জা পাচ্ছি। বাদাম চাই বাদাম, বাদাম চাই বাদাম বলি, সে চুপ করে বাদাম নিয়ে হেলান দিয়ে রেলের কামরার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা, ওর বাদাম বিক্রি হবে? ওটা নিয়ে ব্যস্ত হবে না, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। ওটা একটা তৃণমূলের মানে সিলেবাসের মধ্যে পড়ে গেছে, কিন্তু আবার ইলেকশন এলে সবাই আবার এক হয়ে ভোট করে। মোটামুটি যা দাঁড়াচ্ছে, এই কোন্দল কাটা নিয়ে কিন্তু দলের মধ্যেই চিন্তা কম নেই। যতই তা সিলেবাসে রয়েছে বলে প্রকাশ্যে বলুন নেতা নেত্রীরা, দেব সেই চিন্তাটাকেই কি ভোটের মুখে আরেকবার উস্কে দিলেন? হ্যাঁ, এই প্রশ্ন উঠছে। তৃণমূলে কোন শত্রুদের নিয়ে দুশ্চিন্তা দেব? ঘাটাল কেন্দ্র নিয়েই কি মূলত চিন্তা তার? সেখানে তৃণমূলের হার মানে তার নিজের হার, তা নিয়ে কি উদ্বিগ্ন? তৃণমূলেরই কোনো অংশ কি তাকে হারাতে পারে? হারানোর জন্য তৎপর হয়ে উঠেছে। দলের নেতা কর্মীদের একতার পাঠ কেন পড়াতে হচ্ছে দেবকে এই নির্বাচনের আগে? ভোটের আগে কোন দল নিয়ে মাথা ব্যথায় কি তাকে ভোগাচ্ছে? প্রতিপক্ষের চেয়েও বেশি এখন ঘর শত্রুদের নিয়ে কি দেব চিন্তা করছেন? হ্যাঁ, এমন প্রশ্ন কিন্তু উঠছে তার এই মন্তব্যের পর। দেবের দুশ্চিন্তা তার কথায়, তার প্রতিটা শব্দে ঝরে পড়ছে, আর বিরোধীরা তা দেখতে পাচ্ছেন না। তা কি হতে পারে? তারাও তাই আসরে নেমে পড়েছেন একেবারে পুরো দমে। সেটাই তো, তৃণমূলকে তৃণমূল হারাতে পারে, দলের লোকেরা এই কথা বলছে। আর সাধারণ মানুষ যেখানে একেবারে মোদির পক্ষে, তার মানে তৃণমূলের প্রাপ্তিটা আরও তলানিতে চলে গেল, বিজেপির মার্জিন আরও বাড়বে।
রাজনৈতিক মহলের মত, দেবের কথার ব্যাখ্যা আসলে একাধিক হতে পারে। তিনি বলতে চেয়েছেন তৃণমূল এতটাই শক্তিশালী যে অন্য কোনো দলের তাদের সামনে দাঁড়ানোর ক্ষমতাই নেই, তৃণমূল শেষ কথা। অথবা আরেকটি ব্যাখ্যা হলো অন্তর্দ্বন্দ্বই দলকে ডোবাতে পারে, বেকায়দায় পড়তে হবে তৃণমূল প্রার্থীদের, সেই আশঙ্কার কথাটাই কি প্রকাশ্যে বলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী? কেন বললেন তিনি এ কথা, তা নিয়ে কাটাছেড়া চলছেই। ভাই দেব বড় বিপদে পড়েছে। সে পার্লামেন্টের মধ্যে একদিন তার বক্তব্যে বলছিল, যে বক্তব্য শুনে মনে হলো একটা বিদায়ী ভাষণ, ভ্যালিডেক্টেড স্পিচ মনে হয়েছিল, বিদায়ী ভাষণ মনে হয়েছিল। তখন আমরা ভাবলাম আর হয়তো অভিনেতা দেব ভোটে লড়বে না। এখন আবার ভোটে লড়ছে চাপে পড়ে, মন থেকে নিশ্চয়ই নয়, কারণ তারও কিছু করার নাই। অভিনেতা হয়ে থাকতে গেলে এই সরকারের কথা শুনে চলতে হবে। বিরোধীরা যে যাই বলুক, শাসক অবশ্যই এতে বিতর্কের পর্যন্ত দেখতে নারাজ। তাদের সাফ কথা, দেবের কথায় একটা বিষয় পরিষ্কার, তা হলো তৃণমূলের শক্তি। আর বাকিটা বিরোধী দলের কষ্ট কল্পনা, দাবি রাজ্যের শাসক দলের। তবু এর পরও কিন্তু স্পষ্ট বিতর্কের আগুনে ঘি পড়ে গেছে। ভোটে তার আঁচ কি টের পাবে শাসক দল? কোটি টাকার প্রশ্ন। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সব এক জায়গায় আছে। একজন প্রার্থী বা একজন নেতা যখন কোনো কর্মী সভায় যান বা নির্বাচনী প্রচারে যান, তখন তিনি একটা সার্বিক প্রেক্ষিতে দাঁড়িয়ে সেই ব্যাখ্যাগুলো করেন। তার মধ্যে থেকে ছিটকে আসা কোনো লাইন নিয়ে তার আলাদা তাৎপর্য খুঁজে বার করার কোনো জায়গা নেই। তৃণমূলের বিকল্প একমাত্র উন্নততর তৃণমূল। তো এর বাইরে দেব কি বলেছেন? ঠিকই তো বলেছেন। দেবের গলায় দুশ্চিন্তার সুর, তবে দলের নাম্বার 2 তিনি কিন্তু একেবারে রণংদেহী না। দলের দ্বন্দ্বের কথা বলছি না, তিনি ময়দানে নিত্য নতুন চ্যালেঞ্জ নিয়ে। আজ কুলপির জনসভা থেকে চমকদার চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একেবারে হাটকে। শুনুন আগে, তারপর আসছি। আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না, লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি আছে, দিচ্ছে। আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করে দিন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে, যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিই। ক্ষমতা আছে? একটা নোটিফিকেশন করে বলতে হবে 5 বছর সব গ্যাস ফ্রি, যে যত গ্যাস ইউজ করবে। পারবেন? আপনার 3000 টাকা লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই, আপনি 1100 টাকার গ্যাস ফ্রি করুন। ওপেন চ্যালেঞ্জ। বঞ্চনার অভিযোগে বিজেপিকে বিদ্ধ করা সেটা আলাদা কথা, কিন্তু তা বলে এমন চ্যালেঞ্জ, রান্নার গ্যাস বিনামূল্যে বিজেপি করে দিক, তাহলে তিনি লোকসভা ভোটে বাংলায় 42টি কেন্দ্র থেকেই প্রার্থী তুলে নেবেন। ভোট শুরুর মুখে চমকদার তো বটেই। অভিষেকের এই বক্তব্য শুনেই সভায় যারা ছিলেন তারা হাততালি দিতে শুরু করে দেন। তবে এখানেই শেষ নয়, আরো আছে, আরো চ্যালেঞ্জ। শুনুন। আমি বিজেপির নেতাদের অনুরোধ করব যে আপনারা 17টা রাজ্যে ক্ষমতায় আছে, 17টা রাজ্য, মানে আপনারা নয়, আপনাদের শরিক সরকার রয়েছে। এই 17টা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে আপনারা করে দেখাতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই, সেখানে তো তৃণমূল নেই। উত্তরপ্রদেশে তৃণমূল নেই, গুজরাটে তৃণমূল নেই, মধ্যপ্রদেশে তৃণমূল নেই। এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি, যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে 3000 বলছে তো 1500 করে অর্ধেক যদি দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেব। অর্থাৎ যা দাঁড়াচ্ছে চ্যালেঞ্জ পে চ্যালেঞ্জ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মথুরাপুরে ভোট প্রচারে গিয়ে শুধু বিজেপিকে তুলোধনা নয়, তাদের চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে তৎপর হলেন। এর আগে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেই দাবি করেছিলেন, রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার হলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে 3000 টাকা করে দেওয়া হবে। সেই সূত্র ধরেই কি বিজেপিকে চ্যালেঞ্জের দুয়ারে দাঁড় করালেন তৃণমূলের নাম্বার 2? একদিকে অভিষেক, আরেকদিকে কিন্তু শুভেন্দু অধিকারী। ইস্যু এক, দুই নেতাই আজ তা নিয়ে সোচ্চার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন, এবার দেখুন আজ উলবেড়িয়ার সভায় দাঁড়িয়ে এই লক্ষ্মীর ভান্ডার থেকে রান্নার গ্যাস এ নিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার ঘোষণা। অর্থাৎ বঙ্গ রাজনীতির ময়দানে আরো একটা চ্যালেঞ্জ।
আমরা লাডলি বহিনের মতো মধ্যপ্রদেশে ১,৫০০ ছিল, এখন ৩,০০০ করে দিয়েছি। লক্ষ্মীর ভান্ডারের নাম চেঞ্জ করব, অন্নপূর্ণা ভান্ডার করব, ৩,০০০ টাকা করে দেব। রাজস্থানে ভজনলাল শর্মা সরকারের মতো 450 টাকার গ্যাস দেব। ইনি বলছেন, তিনি বলছেন সবাই। আর অভিষেকের বক্তব্য নিয়ে কিন্তু বিরোধীরা একটা কথাই বলছেন, এটা চমকের রাজনীতি ছাড়া আর কিচ্ছুটি নয়। যে রাজ্য সরকার যে টাকাটা পায় রান্নার গ্যাসের থেকে, পেট্রোলের থেকে, ডিজেলের থেকে, আজকে সেই টাকাটা ছেড়ে দিক রাজ্য সরকার, তারপরে নরেন্দ্র মোদী চিন্তা ভাবনা করবেন। কোভিড কালে মানুষের পাশে দাঁড়াবার জন্য পেট্রোলিয়াম পণ্যের ওপর থেকে প্রত্যেকটা রাজ্য তাদের নিজেদের প্রাপ্য টাকার কিছুটা কমিয়ে দিয়েছেন। দেশের প্রধানমন্ত্রী দুবার কমিয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 1 টাকাও কমায়নি।